আসসালামু আলাইকুম এভরিওয়ান। ২টা ৪ দিনের আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ এবং ৩টা ১ দিনের আনঅফিশিয়াল ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে সাউথ আফ্রিকাতে আছে বাংলাদেশ এ দল। গত ২৩ তারিখ বাংলাদেশ এ দল সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে প্রথম ৪ দিনের ম্যাচটা খেলতে নামে। ২৩ থেকে ২৬ আগস্ট ৪ দিনের প্রথম আনঅফিশিয়াল টেস্ট হওয়ার কথা, যেটা মাত্র আড়াই দিনে শেষ হয়ে গেছে বাংলাদেশি ব্যাটসম্যান এবং বাংলাদেশি বোলারদের কল্যাণে। বেশিরভাগ ক্রেডিট বাংলাদেশি ব্যাটসম্যানরা পাবে, তবে বাংলাদেশি বোলারও কোনো অংশে কম ক্রেডিট পাবে না, যে তাদের এই ক্রেডিটের কারণে আড়াই দিনে টেস্টটা শেষ হয়ে গেছে। বাংলাদেশ দল ইনিংস ব্যবধানে এবং ৪১৩ রানে ম্যাচটা হেরেছে। ২৩ আগস্ট, ২৪ আগস্ট, ২৫ আগস্ট, ২৬ আগস্ট ৪ দিনের টেস্ট হওয়ার কথা ছিল। সেটা গতকাল ২৫ আগস্ট দিনের অর্ধ সময়ের মধ্যেই টেস্টটা শেষ হয়ে গেছে, অর্থাৎ আড়াই দিনের টেস্ট শেষ হয়ে গেছে। মজার বিষয় হচ্ছে এই টেস্ট দলের মধ্যে অনেকগুলো টেস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলা ক্রিকেটাররা রয়েছে, যেখানে মাহমুদুল হাসান জয় রয়েছে, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম হাসান, হাসান মুরাদের মতো ক্রিকেটার আছে। সেখানে আবার অন্য ফরম্যাটের হয়ে ইন্টারন্যাশনালি প্রচুর ম্যাচ খেলার নাইম শেখ, আফিফ হোসেনের মতো ক্রিকেটাররাও কিন্তু আছে। এই শক্তিশালী একটা দল সাউথ আফ্রিকা এ দলের বিপক্ষে একদম দাঁড়াতেই পারেনি। প্রথম ইনিংসে বাংলাদেশ এ দল ১২২ রানে অল আউট হয়ে গেছে ৪৪ ওভার ব্যাট করে। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩২ ওভারে ১১২ রান করে অল আউট হয়ে গেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা এ দল তাদের প্রথম ইনিংসেই পাহাড় সম একটা টার্গেট তারা দাঁড় করিয়েছিল, ৬৪৭ রান করে ৬ উইকেটে। তারপর তারা ডিক্লেয়ার দিয়ে দেয়। আমি তো বলবো যে এই সাউথ আফ্রিকা এ দল তাদের মাথায় সমস্যা আছে, তারা এতক্ষণ কেন ব্যাটিং করলো অথবা এত রান করার কি প্রয়োজন পড়লো, যেখানে তারা দেখেছে যে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ আগে ব্যাট করে ১২২ রানে অল আউট হয়ে গেছে। তারা তো ৪০০ রানের একটা লিড নিয়ে ছেড়ে দিতে পারতো। তারা কষ্ট করে ৬৪৭ রান করেছে। মূলত মেইন বিষয়টা হচ্ছে তাদের দুইটা ক্রিকেটার ডাবল সেঞ্চুরি করেছে। ওই সেঞ্চুরিটির কারণেই মূলত তারা ৬৪৭ রান পর্যন্ত গিয়েছে। তারপর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে নেমে ১১২ রান করে অল আউট হয়ে গেছে। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ করেছে মাত্র ২৩৪ রান। অন্যদিকে তাদের সাউথ আফ্রিকা এ দলের এক ইনিংসের রানই হচ্ছে ৬৪৭। বাংলাদেশ দল ৬৪৭ এর অর্ধেক রানও তারা করে দেখাতে পারেনি। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আমাদের ব্যাটসম্যানদের মধ্যে ১১ জনের মধ্যে মাত্র ৪ জন ক্রিকেটার ডাবল ডিজিট স্পর্শ করতে পেরেছে। দ্বিতীয় ইনিংসে ৩ জন ডাবল ডিজিট স্পর্শ করেছে, পাশাপাশি একটা ডাকও মেরেছে। প্রথম ইনিংসে কেউ ডাক মারেনি। প্রথম ইনিংসের ব্যাটারদের একটা যদি উদাহরণ দেই, ওপেনিং এ নেমেছিল মাহমুদুল হাসান জয়, যে করেছে ৩৪ বলে ১৯ করে আউট হয়ে গেছে। তার পার্টনার নাইম শেখ ৮ রান করে আউট হয়ে গেছে। ৩ নামা শাহাদাত হোসেন দীপু ২৩ রান, ৪ নেমে জাকির হাসান ১১ রান, ৫ নেমে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন করেছেন ৪ রান, ৬ নেমে আফিফ ৮ রান। আর বাকি নিচের ব্যাটসম্যানদের কথা বললে আসলে উপরের ব্যাটসম্যানরা লজ্জা পেয়ে যাবে, কারণ নিচের ব্যাটসম্যানরা উপরের ব্যাটসম্যান ১ থেকে ৭ থেকে বেটার পারফরম্যান্স তারা করে দেখিয়েছে। দ্বিতীয় ইনিংস ১১২ রানে অল আউট, আগের থেকে তো আর ব্যাটার কিছু করেনি, যার কারণে দ্বিতীয় ইনিংসের আমি আর রেজাল্টটা কে কত করেছে সেটা বলছি না, শুধুমাত্র এখানে আপনাদের জন্য আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি দ্বিতীয় ইনিংসের বাংলাদেশের ব্যাটসম্যানদের পারফরম্যান্স। তবে যেটা বলছিলাম যে বোলারদেরও প্রশংসা করতে হবে, এত বাজে বোলিং তারা করেছে। ৬৪৭ রান করতে যে কোনো ইন্টারন্যাশনাল টিম বা এরকম এ দল বা ইমার্জিং দলের ক্রিকেটারদের কিন্তু ৬০০ উপরে রান করতে প্রায় ১৫০-৬০ ওভার খেলতে হয় মিনিমাম। ওই জায়গাতে ১৩০ ওভারে ৬৪৭ রান করে ফেলেছে সাউথ আফ্রিকা এ দল। তাদের রান রেটটা ছিল প্রায় ৫ ছুঁই। এর মধ্যে বাংলাদেশের বোলারদের কৃতিত্ব সবচেয়ে বেশি। প্রথমত যে ৩টা পেসার খেলেছে আমাদের বাংলাদেশ এ দলে, ৩ পেসারের মধ্যে খুব বেশি কোনো এ দলের হিসাবে বড় কোনো বোলার নেই। তারপরেও স্পিনারদের থেকে তারা মানে মন্দের ভালো বোলিং করেছেন। আল ফাহাদ ২০ ওভারে ৯৪ রান দিয়ে মাত্র ১ উইকেট শিকার করেছে। ইকবাল হোসেন ইমন ৪ ওভারে ১৫ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি। পেসার এনামুল হক ২৩ ওভারে ৯৮ রান দিয়ে ৩টা উইকেট শিকার করেছে। শুধুমাত্র একটা বোলিং স্পেল বলার মতো এটা, যে ৩টা উইকেট শিকার করেছে, যদিও রান রেট ওভার প্রতি ইকোনমি রেট কিন্তু অনেক খারাপ অবস্থা। অন্যদিকে আমাদের যে ২ স্পিনার, দলের মূল স্তম্ভ যে ২ স্পিনার হওয়ার কথা জাতীয় দলের হয়ে টেস্ট খেলা, নাইম হাসান এবং হাসান মুরাদ, তারা মন ইচ্ছে মতো রান দিয়েছে। ১৩০ ওভারের মধ্যে তারা ৭৩ ওভার এই দুজনই বল করেছে। এর মধ্যে নাইম হাসান ৩১ ওভার বল করে ১৫২ রান খরচ করে মাত্র একটা উইকেট শিকার করেছে। ওভার প্রতি রান দিয়েছে ৫ এর কাছাকাছি, খুব সম্ভবত ৪.৯০ সামথিং হবে। অন্যদিকে বাহাতি স্পিনার হাসান মুরাদ, যাদেরকে বলা হয় যে বাহাতি স্পিনাররা বাইরের দেশের কন্ডিশনে ভালো বল করার কথা, অথবা যদি বাইরের দেশের কন্ডিশনে ভালো বল করে থাকে, অফ স্পিনারদের থেকে লেফট আর্ম স্পিনাররা ভালো বল করে, ওই জায়গাতে হাসান মুরাদ ৪২ ওভার বল করে ২১৫ রান দিয়েও কোনো উইকেট শিকার করতে পারেনি। আপনি একজন বোলার যত বড় ব্যাটিং ফ্রেন্ডলি বা ব্যাটিং প্যারাডাইস উইকেট হোক না কেন, বোলাররা হয়তো রান বেশি দিবে কিন্তু উইকেট তো তারা পাবে ১-২টা। কিন্তু সে ৪২ ওভার বল করে ২১৫ রান দিয়েছে, ওভার প্রতি রান দিয়েছে ৫.১১ ইকোনমি রেটে, অর্থাৎ ওয়ানডেতে যেরকম ইকোনমি রেটে মানুষ রান দেয় সেভাবে তার রান দিয়ে হাসান মুরাদ উইকেট একটাও শিকার করতে পারেনি।
তখন বাধ্য হয়ে মাহমুদুল হাসান জয়কে করাতে হয়েছে, সে দিয়েছে 29 রান, অন্যদিকে আফিফ হোসেন পার্ট নামের বলার 7 ওভার 31 রান দিয়েছে। এই হচ্ছে আমাদের বোলারদের অবস্থা, যার কারণে মাত্র 130 ওভার ব্যাট করেই 647 রান করে ফেলেছে সাউথ আফ্রিকা এ দল। তারপর তারা ভাবছে যে আমাদের তো অল আউট করতে পারছে না, আমরা ডিক্লেয়ার দিয়ে দিই। তবে তারা অযথা পরিশ্রম করেছে আমি বলবো। তাদের আরো আগে 400 রানের পরেই তাদের ডিক্লেয়ার দেওয়া উচিত ছিল, যে জায়গাতে বাংলাদেশ ফার্স্ট ইনিংস 122 রান করেছে। এখন বাংলাদেশ এ দলের এরকম ভরাডুবির পর দ্বিতীয় 4 দিনের ম্যাচের জন্য নতুন করে স্কোয়াড ঘোষণা করা হয়েছে। প্রথমত বাংলাদেশ এ দলের প্রথম 4 দিনের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছিল 13 সদস্যের দলের, যার মধ্যে যে 11 জনের কথা বললাম তারা খেলেছে। এর পাশাপাশি বেঞ্চে ছিল পারভেজ হোসেন ইমন এবং কালাম সিদ্দিকী অলিন। এখন দ্বিতীয় 4 দিনের ম্যাচ বা আনঅফিশিয়াল টেস্টের জন্য একটা স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেই স্কোয়াডে অনেক বড় বড় নামরা রয়েছে। তাহিদ হৃদয়কে সেখানে অধিনায়ক করা হয়েছে, পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টে রিশাদ আর অনেকে রয়েছে। সেটাতে আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো কারা কারা ডাক পেয়েছে দ্বিতীয় 4 দিনের ম্যাচে। আপনারা কিভাবে বিবেচনা করছেন বাংলাদেশ এ দলের প্রথম 4 দিনের এই ম্যাচের পারফরমেন্সটা অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি দুই স্পিনার হাসান মুরাদ এবং নাইম হাসানকে কিভাবে আমরা পুরস্কৃত করতে পারি, আপনার মতামত, আপনার পরিকল্পনা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।